আজ 11 এপ্রিল 2026 তারিখ রামু সেক্টরের আওতাধীন 64 বিজিবি টেকনাফ উপজেলার নীলা এলাকায় অভিযান চালিয়ে এ যাবৎকালে বিজিবির সর্ববৃহৎ ইয়াবা চোরাচালান আনুমানিক 25,78,20,000 টাকা মূল্যের 9,59,400 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আনুমানিক 2 সপ্তাহ পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নীলা এলাকায় একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 64 বিজিবি গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম জোরদার করে। আপনারা সকলেই জানেন, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পর্যবেক্ষণের অংশ হিসেবে সীমান্তে রাডার, আধুনিক ড্রোন ও থার্মাল ইমেজার ইত্যাদি সংযোজিত হয়েছে। যারই ফলশ্রুতিতে চোরাকারবারিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন রুট ব্যবহার করে চালানটি দেশে প্রবেশ করার চেষ্টা করলেও বিজিবির সার্বক্ষণিক সতর্কতা, নিরবচ্ছিন্ন টহল এবং প্রযুক্তিগত আভিযানিক প্রস্তুতির কারণে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়। আজ ভোর রাত আনুমানিক 3 ঘটিকায় রাডারের মাধ্যমে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার আওতাধীন নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা অব্রাং পোস্ট এলাকায় নাফ নদী মিয়ানমার দিক হতে বাংলাদেশের দিকে আসার সন্দেহজনক একটি গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন চোরা কারবারিরা নাফ নদীর বাংলাদেশের অংশে আসলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত করা যায় যে চোরা কারবারির দল নাফ নদী দিয়ে সাঁতরিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলা বিওপির বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধের উপর কৌশলগত দ্রুত অ্যাম্বুশ স্থাপন করে। এক পর্যায়ে চোরা কারবারি দল বিজিবির অব্রাং পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট 13টি পোটলা ইয়াবা উদ্ধার করেন। পোটলাগুলো খুলে মোট 8,59,400 পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সহ বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আজ আনুমানিক 1300 ঘটিকায় রামু সেক্টরের আওতাধীন রামু ব্যাটালিয়ন তথা 30 বিজিবির আওতাধীন রামু উপজেলার কুনিয়াপালং ইউনিয়নের তোলাবাগান এলাকা হতে আরো 2 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রামু সেক্টর আজ 31,78,20,000 টাকা মূল্যের সর্বমোট 10,59,400 পিস ইয়াবা উদ্ধার করে, যা একদিনে এই যাবৎকালে বিজিবির উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সর্বোচ্চ। এছাড়াও বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও ভোজ্য তেল এবং সার পাচার রোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 64 বিজিবি বিগত 2 মাসে আনুমানিক 3,400 কেজি সার এবং উল্লেখযোগ্য পরিমাণ তেল পাচার রোধ করতে সক্ষম হয়। এলাকাবাসী সহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান নির্মূলে 64 বিজিবি এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে এবং কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। চালান মিয়ানমার থেকেই আসে, বিভিন্ন রোড ধরে আসে, স্থলভাগ দিয়ে আসে, জলভাগ দিয়ে আসে, তো বিভিন্ন রোড ফলো করে আসে। বিজিবির সাফল্যের কথা যদি বলেন, আজকে আমরা এই যে আপনারা দেখছেন যে বিশাল বড় একটা সাফল্য। এছাড়াও আমরা 9,80,000 পিস ইয়াবা একদিনে ধরেছি, আমরা 4,20,000 পিস ইয়াবা ধরেছি, 3,80,000 পিস ইয়াবা ধরেছি। তো ডেফিনেটলি সাফল্য দেখলে আপনারা বলবেন যে বিজেপি আগের থেকে তৎপর হয়েছে এবং ইয়াবা ধরা পড়ছে। একই সাথে আপনি বললেন যে সকল বাহিনী এখন তৎপর রয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা জানেন যে মাদক মুক্ত করার জন্য সকল বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া আছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকি যদি আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, যারা কারবারি আছে তাদেরকে যদি আপনারা চিহ্নিত করে দিতে পারেন, আমরা ডেফিনেটলি তাদেরকে ধরার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ নিব। আপনাদের সকলকে ধন্যবাদ। 3,400 কেজির মতো সার উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর ম্যাক্সিমাম সার আমরা পালংখালী সীমান্ত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। পালংখালীতে আমাদের বিজিবির অভিযান জোরদার রয়েছে। এছাড়াও আপনি বলেছেন কি আমাদের পরিকল্পনা ভবিষ্যতে পালংখালী এই এলাকায় কাঁটাতারের বেড়া আওতাধীন করার জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। আপনারা এই পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আপনারা যদি যান, প্রতিদিন দেখবেন যে প্রতিদিন আমাদের একটা বিপুল পরিমাণ আমরা সিজার করতে সক্ষম হচ্ছি।
এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো এই সিজারের সংখ্যা বৃদ্ধি করতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ। সবই চাই আমরা কাঁটাতারে বেড়া হোক, আরো উন্নত প্রযুক্তি আসুক, বাট একই সাথে সরকারের সামর্থ্য এবং আমাদের সীমাবদ্ধতা দুইটার সাথে সমন্বয় করে ইনশাল্লাহ সরকার কাজ করছে। অবদূর ভবিষ্যতে হয়তো সামর্থ্য এবং হচ্ছে প্রয়োজনীয়তার সাথে সমন্বয় করে এই কাঁটাতারে বেড়া সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার কাছে নাই, তো ডেফিনেটলি আপনারা যদি আমার এই সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য আপনারা যদি দিতে পারেন, আমরা এটা নিয়ে অবশ্যই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, আরো তথ্য নেওয়ার চেষ্টা করবো আমরা। ধন্যবাদ। কি হবে, সাফল্য না আসলে অবনতি হবে না, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। তো এটা আপনারা বুঝবেন যে আমরা আগের যে হয়তো তৎপরতা বেড়েছে, এই জন্য হয়তো আগ্রহ হচ্ছে বেশি। এটা ডেফিনেটলি এটা আমরা বিশ্বাস করতে নাও তো আমরা সাফল্য পাবো না। আর এখানে এটার সাথে সাথে সকল আইন শৃঙ্খলা বাহিনী এর সাথে আমরা একত্রে কাজ করি, শুধু বিজিবি একা কাজ করে না। আমরা এখানে আসামি পাইলে প্রচুর সংখ্যক আসামি আমরা কিন্তু পুলিশে স্থানান্তর করছি, তারাও ইন্টারভিউশন করে। র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, সকলেই প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করছে। ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আরো কমবে।